এই বাস্তব কথাগুলো একটাবার শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। তোরা মাইয়ারা খারাপ, তোরা মাইয়ারা এনে যে টাকা পয়সার প্রতি এত লোভ করস। ভাবি আন্নের কাছে আইছিলাম একটা পরামর্শ লাই। কি রে কি কইতি? কিভাবে চললে স্বামীরে খুশি রাখা দেব। স্বামীরে কিভাবে খুশি রাখতে হয় তুই বুঝি অন এটা জানাস? আয় কিছু পরামর্শ দিব তোরে, তুই যদি এখানে মানে চলতে আর স্বামী খুশি কি স্বামী হাগল হয়ে যাবে তোর প্রতি। তাইলে তাতাই কন। সকালবেলা তোর জামাই ঘুমে তুই উঠবার আগে দিয়ে তুই উঠি যাবি, উঠি তুই ব্যাগ কাম কাজ করি হেলাইবি, কইবার হরে দিয়ে সুন্দর করে গা গোসল দুই ফ্রেশ হয়ে গার ভিতরে পারফিউম লাগাই জামাই সামনে যাবি, যাতে করে ঘুমে তুই উঠের হরে তোরে দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর জামাই চোখে চোখে চোখ হরে যদি তাইলে ওকে মুস্কি হাসি দিবি। এটা হচ্ছে তোর সকালবেলার প্রথম টিপস। ওয়াও, সুন্দর একটা পরামর্শ, আগে তো এরকমটা ভাবি ন। আচ্ছা, এরপরে কি এখন? দ্বিতীয় টিপস, কিভাবে তোর জামাইরে ঘুমে তুন উঠাইলে বিরক্ত না হয় সেটা মাথায় রাখবি। এইভাবে একই সিস্টেমে প্রতিদিন ঘুমে তুন জাগাই দিবি, তাইলে তোর জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো। আর তোর জামাই কটা বাজে কাজে যায়, কটা বাজে আবার বাসা তাই সেটা তুই বালা করিয়ে জানাস। জামাই আইবার 15-20 মিনিট আগে সাজগোজ করে থাকবি। জামাই আই দরজা টোক দিবি আর লগে লগে দরজা খুলি দিবি। দরজা খুলবার লগে লগে ওকে মুস্কি হাসি দিবি, হাসির লগে জামাইকে একটু জড়াইয়ে ধরবি। তুই দেখবি বাহারে যত কষ্ট আছে সবকিছু ভুলি তোর প্রতি আকর্ষণ হইব। আহারে, এখান তো আই কিছুই করি না। আর একটা কথা মনে রাখবি, যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি। অন যে কথা আনকমু ইয়েন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোর জামাইয়ের মনে কোনোদিনও কষ্ট দিবি না, কষ্ট দি কোনো কথা কইবি না। কষ্ট দি যদি কথা কস মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা নিয়ে নিছ। দেখবি তোর জামাই তাইলে তোর লগে আর কোনো কথা শেয়ার করতো না, বাহারের মানুষের লগে যে শেয়ার করবি। এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোনো গুরুত্বই থাকতো না। তো জামাই যদি তোরা কোনো কামের হরমাইশ দিই তাহলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি। জামাই দোষ গুণ বালা মন্দ বাহারের কোনো বেডির লগে শেয়ার করবি না।